আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিন মম রেসিপি। তো আরও একটি নিউ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে খুব সহজভাবে কিভাবে লাউ দিয়ে কোরাল মাছ রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল পর্বে চলে যাই। তো আমি প্রথমে ভালো করে লাউ আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। তো প্রথমে একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন এগুলো একটু নেড়ে চেড়ে কিছুটা সফট করে নিব। তো তারপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এগুলো একটু মিশিয়ে তো আবারও তাতে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। তো এখন আমি এটা একটু ভেজে নিব যাতে রসুনের গন্ধটা না আসে বেশি। তো তারপর দিয়ে দিব যে কেটে রেখেছি সেই লাউগুলো। তো এখানে আমি একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি। তা এখন এগুলো আমি একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। তো ঢাকনা খুলে কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো লাউ থেকে একটু পানি উঠেছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও জিরের গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো দিয়েছি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো তারপর আমি এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি তাতে একটু পানি দিয়ে তো আবারও কষিয়ে নিব। আর কষিয়ে এটার সাথে মিশে তেলটা উপরে যখন ভেসে উঠবে তখন ঢাকনাটা আমি খুলে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো মাঝখানে আমি আরও একবার নেড়ে চেড়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেহেতু লাউ এটা চারদিকে সিদ্ধ হতে হবে। তো সেই জন্য আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর পুরোপুরি কষানো হওয়া পর্যন্ত। তো এখন এটা নেড়ে ছেড়ে আমি তাতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম কোরাল মাছ, সেই মাছ দিয়ে দিব। তো আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। এইভাবে রান্না করলে সব মাছ দিয়ে রান্না করা যায়, কোনো অসুবিধা হবে না, খেতে অনেক সুস্বাদু হবে। তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই যে আমার রান্না হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এখন এটা খাওয়ার জন্য রেডি। তো দেখুন মাশাআল্লাহ তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে রান্না করে আপনারাও দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন একটু সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ তরকারিটা কত সুন্দর হয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।